नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकल के जानाई गुड इवनिंग। तो थामनेलटा देखेई बुझते पारछो टपिकटा कतटा इंटारेस्टिंग होते चलेछे। तो बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक। तार आगे जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तोमरा सबस्क्राइब करे राखले परबर्ती भिडियो बानानोर मोटिवेशन अनेक बाड़े, सेइजोन्नो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। तो बंधुरा गत कयेकदिन धरे एक खबर खूबी घोराफेरा करछे जे यशस्वी जयसवाल तिनि केकेआरे आसते चलेछेन। तो এই রকম खबर किन्तु अनेक घोराफेरा करछे। तो এই खबरेर सूत्रपातटा कोथाय सेटा तोमादेरके बोले दिई। तो कयेकदिन आगे यशस्वी जयसवाल तिनि किन्तु तार इन्स्टाग्रामे एकटी पोस्ट करेन जेखाने तिनि थैंक यू जानिয়েছেন राजस्थान रय्याल्सके। तो এইরকম पोस्ट किन्तु आमरा फुटबलारदेर थेके देखी जे कोनो फुटबलार तारा दल छाड़ले এইরকম थैंक यू पोस्ट किन्तु करे। तो এটা কিন্তু দেখা গেল এবার যশস্বী জয়সওয়ালের থেকে। তো তার রাজস্থান ছাড়ার প্রধান কারণ হতে পারে ক্যাপ্টেন্সি, কারণ সঞ্জু স্যামসাংয়ের সহকারী হিসাবে তার কিন্তু তিনি ছিলেন আর কি, কিন্তু সেক্ষেত্রে তাকে ক্যাপ্টেন্সির দায়িত্বই দিল না রাজস্থান রয়্যালস, যেখানে রিয়ান পরাগকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হলো, এই কারণে তিনি দল ছাড়তে পারেন। এই রকমই কিন্তু খবর রয়েছে। তো যশস্বী তিনি যদি ছাড়েন রাজস্থান রয়্যালস, যদি নয় ছাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, তো তিনি কি কেকেআরের পথে আসতে পারেন? তো দেখো এইটা কিন্তু খবরটা উড়িয়ে দেওয়ার নয়। দেখো কেকেআরে কিন্তু একজন ক্যাপ্টেন দরকার। রাহানের এই সিজনে যা অবস্থা আমরা দেখলাম, মানে খুব একটা রান তো খুব একটা পেলেন না, সামান্য কিছু রান যে খুব একটা খারাপ করেছেন তাও নয়, কিন্তু অনেকগুলো ম্যাচে দায়িত্ব নিয়ে খেলার কথা, দায়িত্ব নিয়ে খেলতে পারেননি, বয়সটাও হয়েছে, তিনি পারছেনও না, সেটা দেখাই গেছে। তো যদি এই যশস্বী জয়সওয়াল তাকে দলে নেয় কেকেআর ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু কেকেআর ম্যানেজমেন্টকে হ্যাটস অফ সেটা বলাই যায়। তো ট্রেড করে তাকে দলে নিতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়। তো ভেঙ্কটেশ আয়ারকে সেক্ষেত্রে কিন্তু ছাড়তে হবে, তবেই তো টাকা পাবে কেকেআর, তবেই তো এই যশস্বীকে দলে নিতে পারে। তো ভেঙ্কটেশকে ছেড়ে দিয়ে তাকে যদি আবার সামনের অকশানে মানে সামনের সিজনের জন্য যে অকশান হবে, সেক্ষেত্রে যদি তাকে 10 থেকে 11 কোটি 12 কোটির মধ্যে ফেরাতে পারে তাহলে বেটার হয়। আর সেই জায়গায় যদি এই যশস্বীকে দলে নিতে পারে কেকেআর, তাহলে কিন্তু সবথেকে ভালো হবে, কারণ কেকেআরের ক্যাপ্টেন্সির যে প্রবলেমটা এবারে ফেস করতে হলো, সেই ক্যাপ্টেন্সির প্রবলেমটাও কিন্তু আর হবে না, কারণ যশস্বী তার যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে, তিনি কিন্তু ক্যাপ্টেন হতেই পারেন, তিনি দলকে লিড করতেই পারেন, যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, এবং ওপেনিংয়ে একটা ভরসাও কিন্তু তিনি যোগাবেন। তো সেক্ষেত্রে যশস্বী জয়সওয়াল যদি কেকেআরে আসে, তাহলে ভেঙ্কি মাহেশ্বরকে আমরা মেনে নেবো ভাই, যে ক্ষমতা আছে তার, কারণ এই সিজনে তো অকশন টেবিলে বসে কেকেআর দলটাকে পুরো ধ্বংস করে দিয়েছেন এই ভেঙ্কি মাহেশ্বর, সেটা আমরা সকলেই দেখেছি। একটা চ্যাম্পিয়ন দলকে কিভাবে নষ্ট করতে হয় সেটা এই কেকেআরের ম্যানেজমেন্টের থেকে শেখা উচিত। তো আশা করব যদি যশস্বী জয়সওয়াল আগামী সিজনে কেকেআরে আসে, তাহলে কিন্তু কেকেআরের জন্য যথেষ্ট ভালো হবে। তো দেখো এমনিতে কিছু খবরও এমনি বলা হচ্ছে আর কি, যে কেকেআরকে ইতিমধ্যে ইনস্টাগ্রামে ফলো করেছে যশস্বী জয়সওয়াল। তো তোমাদেরকে বলে দিই, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স এদেরকেও কিন্তু ফলো করে রেখেছে যশস্বী জয়সওয়াল। তো দেখো ইনস্টাগ্রামে ফলো করা মানেই সেই দলে যাচ্ছে এরকম কনফার্মেশন কিন্তু পাওয়া যায় না, কারণ তাহলে একটা প্লেয়ার তো আর 3-4টে দলে যেতে পারবে না। কেকেআরে তার হাত এলো, তারপর দিল্লিতে তার পা গেল, তারপর বডিটা গেল মুম্বাই, এইরকম তো হয় না, যে খেলবে একটা দলের হয়েই খেলবে। তো সেক্ষেত্রে এখনও মানে কোনো রকম কনফার্ম বলা যাবে না যে যশস্বী তিনি কেকেআরে আসছেন, তবে তিনি যদি আসেন কেকেআরের জন্য মঙ্গল হবে, এটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।